নদী তীরবর্তী চরাঞ্চল, বালুমাটির বুকে সবুজের সমাহার। কুমিল্লা গোমতী নদী তীরে আলু ও কুমড়া একসঙ্গে চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন অনেক কৃষক। তবে কিছু জমিতে অতিরিক্ত ও অনুপযুক্ত সার ব্যবহারে অনেক আলু ফেটে নষ্ট হয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন বেশ কয়েকজন চাষি। গাছ আছে ভালো, কুমড়া ধরনের নামছে না, নামবো আর কি। এই বছর মনে করেন আলু বেশিরভাগ ফাইটে গেছে, অনেকের আলু খেতে জমিনে সবে ফাড়া। দুই কানির জমির মতন মনে করেন যে অর্ধেকের চেয়ে বেশি ফাড়া। আমরা যে এই ক্ষতিপূরণ কে দিব? সঠিক মাত্রায় সার ব্যবহার না করায় এমন সমস্যা হতে পারে। তবে ভবিষ্যতে এ ধরনের ক্ষতির সম্মুখীন না হতে কৃষকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান কৃষি বিভাগ। উনি সিনজেন্টা কোম্পানির ভুরুন ব্যবহার করছে, উনার গুলাতে আলু ফাটে নাই। অন্য একটা কোম্পানির ভুরুন দিছে, উনার নাকি আলুটা ফাইটা গেছে। তাহলে তো এতে বোঝা যায় যে ভুরুন সারটাই হয়তো ফল করছে। আমরা কৃষকদের পরামর্শ ছিল যে আপনারা অবশ্যই বীজটা শোধন করে নেবেন। বীজ শোধন একটা যদি করা যায় তাহলে অনেক মাত্রায় রোগ পোকামাকড়ের রোগের বিশেষ করে উপকার হয়, রোগটা কম আসে। 22 থেকে 27 মন যেটা বলে আমরা হিসাবে, সেটা তারা আগাম পেয়েছে এবং দাম যদিও খুব চড়া ছিল না, কিন্তু তাদের মানে উৎপাদন খরচ থেকে তাদের লাভ হয়েছে। গোমতী নদীর চরে চলতি মৌসুমে 751 হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা।